ফলিতা আগুনের মধ্যে জ্বালাইতে থাকবেন। আপনার উদ্দিষ্ট ব্যক্তি, আপনার মনের মানুষ, যাহার উদ্দেশ্যে আপনি আজকের এই বিদ্যা প্রয়োগ করবেন, সে আপনার জন্য পাগল হয়ে যাইব। মন্ত্র পড়তে থাকবেন, ওই দিক থেকে সে পাগল হয়ে ছুটে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম সবাইকে তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে। আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। বিওয়াস, আপনার মনের মানুষকে হাজির করবেন, সে হাজির হইতে বাধ্য হবে। সে যত কঠিন মনের মানুষ হোক না কেন, আপনার কাছে আসতে বাধ্য হবে। আজকে এমন একটি আপনাদেরকে খুব সহজ এবং খুব পাওয়ারফুল বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যদি আপনি আজকের বিদ্যা করার মতো করতে পারেন, আমি কথা দিলাম আপনি কাজ যদি করার মতো করতে পারেন, সে আপনার জন্য ছুটে আইব, পাগল পারা হইয়া যাইব। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। যারা যারা আজকের এই বিদ্যা দিয়ে কাজ করবেন, নিজের কাজ নিজে করুন, নিজের সমস্যা নিজে সমাধান করুন। আমি আপনাদেরকে বিদ্যা দিলাম কেন? যেন আপনারা সঠিক উপায়ে সঠিক নিয়মে যেন কাজটা করতে পারেন। অনেকের মনের মানুষ চলে গেছে, ভালোবাসার মানুষ হারিয়ে ফেলছেন, সে ফিরে আসতেছেন না, তারা আবার ফিরে আনতে পারবেন। আপনার স্ত্রী চলে গেছে, তারা আপনি আবারও নিয়ে আসতে পারবেন। আর আমার মাধ্যমে যারা কাজ করাইবেন, দূর থেকে অথবা দেশ কিংবা দেশের বাহিরের থেকে, 100% গ্যারান্টি দিয়ে কাজ করে দেব। যে কোনো কাজ ইনশাল্লাহ করিয়ে নিতে পারেন, আর ভালোভাবে ইনশাল্লাহ কাজ করাই দেব। যে কোনো কাজ ব্ল্যাক ম্যাজিকের বিষয়ে করাইতে পারেন। আমি আপনাদেরকে বলবো, এই কাজটি করতে গেলে প্রথমত আপনার যে মন্ত্রটি আছে, আমি স্ক্রিনে দিয়ে দিছি, আপনারা তো এতক্ষণ লক্ষ্য করতেছেন। এটা আগে প্রথমত আপনার মুখস্থ করতে হবে। মুখস্থ করার পরে এটারে স্বয়ং সিদ্ধ কইরা তারপরে আপনাকে কাজটা করতে হবে। তাহলে আপনার কাজের রেজাল্ট ভালো পাবেন। যদি আপনি এটা স্বয়ং সিদ্ধ না করেন, কোনো কাজ করে উপকার পাবেন না। আমি আপনাদেরকে বলি, মন্ত্র স্বয়ং সিদ্ধ করার নিয়মটা বলে দিই। আগে মনোযোগ দিয়ে শুনেন। আপনাকে শনিবার অথবা মঙ্গলবারের দিন নিরামিষকে আপনাকে এই মন্ত্রটি আগে মুখস্থ করে নেবেন। তারপরে স্বয়ং সিদ্ধ করার জন্য আপনাকে পশ্চিম দিকে মুখ করে অথবা দক্ষিণ দিকে মুখ করে বসে পড়বেন। বসার পরে আপনি নিজের শরীরটাকে বন্ধ করে নেবেন। আসনটা বন্ধ করে আসনে গোলাপ জল দিয়ে 108 বার পরে নেবেন, চোখ বন্ধ অবস্থায় রুদ্রাক্ষর মালার উপরে। আপনার মন্ত্র স্বয়ং সিদ্ধ হয়ে যাবে। এবার কাজের নিয়ম হচ্ছে, আপনি যখন কাজ করতে যাবেন, আপনি যাকে হাজির করতে ইচ্ছুক তাহার পরনের কাপড়ের টুকরা আনাইতে হবে। মানে যাকে আপনি হাজির করবেন অথবা যাকে বশ করবেন, আপনার স্ত্রী হোক অথবা আপনার মনের মানুষ হোক, যে হোক না কেন, তার ব্যবহৃত কাপড়ের টুকরা আনতে হবে, চলিতা বানাইতে হবে। বানানোর পরে আপনাকে সামনে রাখবেন। শনিবার অথবা মঙ্গলবারের দিন আপনাকে রাত্রের বেলা আপনি কাজটা করবেন। কাজটা আপনি রাত্রের বেলা সুন্দর করে বসে পাক সাপ কাপড় পরিধান করে বসার পরে সুন্দর করে আপনি যে মন্ত্রটি দিয়ে দিছি এটা আপনি পাঠ করতে থাকবেন। আর অবশ্যই আপনাকে ঘি লাগবে। ঘি দ্বারা আপনি ফলিতা বানাইবেন। মন্ত্রটি 121 বার পড়তে হবে। 121 বার পড়তে হবে। আপনাকে অবশ্যই সেই সলিতার কাজল বানাইয়া আপনাকে অবশ্যই চোখে দিয়া তার সামনে যাইতে হবে। তাহার সামনে যাইবেন। আপনি ওই পলিতা জ্বালানোর সময় মনে রাখবেন, আপনার মনের মানুষ আপনার জন্য পাগল পারা হয়ে যাইতেছে। সে আপনার ছাড়া থাকতে পারতেছেন না, ছুটতে আইতেছে সে। তারপর আপনি এটা জ্বালানো শেষ, ঘি দ্বারা আপনি জ্বালানো শেষ হয়ে গেছে। আপনি অবশ্যই মন্ত্রটি পাঠ করতে থাকবেন, এটা জ্বালাইতে থাকবেন, ফুঁক দিতে থাকবেন। আপনার যে জলে ছাই হয়ে গেছে ওই কাজলটা আপনাকে ওইটা কাজল বানিয়ে চোখের মধ্যে আপনাকে দিতে হবে। দেওয়ার পরে আপনি ওই আশেকের সামনে আপনাকে যাইতে হবে। গেলে সঙ্গে সঙ্গে আপনার সাথে চলে আসবে। এই কাজটা অবশ্যই অন্যায়ভাবে করা নিষেধ।
আমি আপনাদেরকে দিলাম কেন? আপনারা যেন ভালো কাজে ব্যবহার করতে পারেন, আপনারা যেন কাজটা করে উপকৃত হতে পারেন। আমি আপনাদেরকে যতটুকু পারছি ইনশাল্লাহ বুঝাইয়া দিছি। কথায় আছে না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, চিনলে জড়ি, না চিনলে জংলার করি। আপনারা করেন। আর যারা প্রয়োজনে সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করবেন, আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।